কুরআনুল কারীমের সূরা হাশরের 18 এবং 19 নম্বর আয়াতে কুদরতের জবান ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। রব্বুল আলামিন বলছেন, ও আমার ইমানদার বান্দারা, ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য তুমি কি জমা করেছো, আখিরাতের জিন্দেগির জন্য তুমি কি জমা করেছো, কবরের জীবনের জন্য তুমি কি সঞ্চয় করেছো। কবরে তোমাকে হাজার হাজার বছর থাকতে হবে, ওই জীবনের জন্য তুমি কি পাঠালে, কি জমা করেছো, কি সঞ্চয় করেছো, একবার ভেবে দেখো, হিসাব করে দেখো, চিন্তা করে দেখো, তোমার আমলের খাতাটা একবার উল্টাইয়া দেখো। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। প্রথম একবার বললেন আল্লাহকে ভয় করো, তারপর বলছেন তুমি আখিরাতের জিন্দেগির জন্য কি পাঠিয়েছো সেটা চিন্তা করে দেখো। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তোমার সব কাজের ব্যাপারে খবর রাখেন। যারা ব্যবসা করি, দোকানদারি করি, সারাদিন ব্যবসা কি হয়েছে, দোকান বন্ধ করে দেওয়ার পর সেগুলো হিসাব করি, কত টাকা বিক্রি হয়েছে, কত টাকা লাভ হয়েছে, হিসাব করে না? হাবিব সওদাগর হিসাব করে না? করে, হিসাব করে। সারাদিন কি ব্যবসা হয়েছে, কাকে কত টাকা দেওয়া হয়েছে, কত টাকা বাকি আছে, কত টাকা আসলো, কত টাকা মার্কেটে আছে, সবকিছু একটা হিসাব করা হয়। সামান্য এই দুনিয়ার জন্য আমরা কত হিসাব করি, ব্যাংকে কত টাকা আছে, ক্যাশে কত টাকা আছে, হাতে কত টাকা আছে, মার্কেটে কত টাকা আছে, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের হিসাব আমাদের আছে। দুনিয়াবি এগুলো সব কিসের? দুনিয়াবি হিসাব। অথচ চিরদিন হাজার হাজার বছর যেই জীবনে আমাদেরকে থাকতে হবে, কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, ওই জীবনের জন্য আমরা একবারও হিসাব করি নাই। কেউ বলতে পারবো না, এখানে আমরা যারা আছি আমরা কেউ বলতে পারবো না আমরা যে হিসাব করেছি। যেমন আজকের কথা যদি বলি, আজকে আমরা কয়টা গুনাহ করেছি আমাদের কারোর কাছে হিসাব নাই। আমরা কয়টা নেক আমল করেছি আমাদের কারো কাছে হিসাব নাই। কয়টা নেক আমল করার পরিকল্পনা ছিল, কি কি করার পরিকল্পনা ছিল, আমাদের কোনো পরিকল্পনাও নাই, আমাদের কোনো হিসাবও নাই।